আয়াজ বলে উঠল, এসবের কি দরকার ছিল বলতো? রাতে কি খাবি তোরা? তাছাড়া আজকের দিনটা ভীষণ স্পেশাল তোদের জীবনের, তাই ছোট কিছু সারপ্রাইজ নিয়ে এলাম। ভাবি কোথায়? ওর শরীরটা খারাপ, জ্বর এসেছে। বেডরুমে দরজা চাপিয়ে রাখা। তবুও ইজহান আর আয়াজের কথোপকথন কানে আসছে সুব্রতার। ওর শরীরটা দুর্বল ঠিকই, কিন্তু ঘুম নেই চোখে। আয়াজ ইজহানকে নিয়ে পাশের রুমে গেল। সেখানেই কথাবার্তা চলছে ওদের। সুব্রতা শুয়ে থাকলো কিছুক্ষণ, চোখে ঘুম না আসার কারণে ফোন খুঁজলো। আশেপাশে ফোন না পেয়ে উঠে বসলো। ওর ব্যাগ কোথায়? সুব্রতা নেমে দাঁড়ালো। ঘরের আলো জ্বালাতেই দেখলো সোফার উপরে পড়ে আছে ওর ব্যাগ। ওর ফোনটা পাশেই একটা সকেটে চার্জ দেওয়া, কিন্তু চার্জার তো আনেনি। তাহলে এটা কি আয়াজের চার্জার? ফোন অন করতেই দেখলো 98% চার্জ। চার্জিং কেবলটা খুলে সুব্রতা বিছানায় বসলো। যারার সাথে কথা বলল ফোনে। রুমের অ্যাটাচ বাথরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নিল 2 রাকাত। শুকরিয়া আদায় করলো আল্লাহর দরবারে। অতঃপর জায়নামাজ রাখতে গিয়ে চোখে পড়ল একটা নোটবুক, যেটার উপরে ফ্রন্ট পেজে বড় বড় অক্ষরে লেখা, সে আমার সুব্রতা। কৌতূহলবশত এই নোটবুকটা হাতে নিল, বিছানায় নিয়ে এসে পড়া শুরু করলো। পুরো নোটবুক জুড়ে ওকে প্রথম দেখার দিন থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন বিশেষ বিশেষ মুহূর্ত লিখে রাখা। খুশি, আনন্দ, বিষাদ সবকিছুই লেখা। কিছু কিছু পৃষ্ঠায় চোখের পানির ছাপ। মুগ্ধ হয়ে সবটা পড়ল সুব্রতা। দেখতে লাগলো হাতের লেখাগুলো। মানুষটার মতোই তার হ্যান্ডরাইটিংও ভীষণ সুন্দর। নোটবুকটা পড়তে পড়তে চোখ থেকে পানি পড়ল সুব্রতার। মানুষটা ওকে কতটা ভালোবাসে, অথচ ও তার এই ভালোবাসার মূল্যই দিল না এতকাল যাবৎ। শুধু কষ্ট আর কষ্টই দিয়ে গেল। সুব্রতা উঠে গিয়ে নোটবুকটা রেখে আসলো। রাত 11টা বেজে 45 মিনিট। আয়াজ রুমে এলো। সুব্রতাকে দেখে বলে উঠল, ঘুমাওনি তুমি? এই অসুস্থ শরীরে এখনো জেগে আছো? সুব্রতা কান্না ভেজা কণ্ঠে জবাব দেয়, ঘুম আসছিল না। আয়াজ এগিয়ে এসে সুব্রতার সামনে দাঁড়ায়। ওর চোখ মুখ ভেজা। আয়াজ অস্থির কণ্ঠে বলে, আবার কেঁদেছো তুমি? আমি তো আছি তোমার পাশে, কেঁদো না প্লিজ। কালই বাড়িতে যাব, দেখবে ওখানেই সব ঠিক হয়ে যাবে। সুব্রতা কান্না ভেজা কণ্ঠে আওড়ায়, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। আমি আর বলতে হবে না প্লিজ সুব্রতা, পুরনো বিষাদময় অতীত ভুলে যাও। এখন থেকে তুমি শুধু আমার কাছেই থাকবে। তুমি যেখানে থাকতে সেখান থেকে সবকিছু নিয়ে চলে আসবো আমরা, ঠিক আছে? সুব্রতা উপর নিচ মাথা নাড়ে। আয়াস ওকে কাছে টেনে কপালে চুমু খায়। বুকের সাথে জড়িয়ে ধরে বলে, জ্বর তো কমেছে, খাবার নিয়ে আসি তোমার জন্য। ইজহান খাবার নিয়ে এসেছে। না তানবীর, আমার ইচ্ছা করছে না খেতে। তুমি খেয়েছো? হ্যাঁ। দরজায় কড়া নাড়ে ইজহান। ঘড়িতে তখন 12টা বাজে। আয়াত সুব্রতাকে ছেড়ে দিয়ে বলে, আয় ভেতরে। ইজহান ভেতরে আসে। হাতে কেক আর ফুলের তোড়া। দুজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায় সে। এই প্রথমবার ইজহানের সাথে সুব্রতার কথা হয়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আয়াত সুব্রতা দুজনে পাশাপাশি বসে কেক কাটে। টুকটাক গল্প করে ওরা। অতঃপর ইজহান বেরিয়ে যায় রুম থেকে। বাকি থাকা কেকটা ফ্রিজে রেখে আয়াজ রুমে আসে। দরজা বন্ধ করে এগোয় বিছানার দিকে। সুব্রতা ততক্ষণে শুয়ে পড়েছে। বিছানায় বসে বলে, তোমার বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারকে ভীষণ মিস করছি। আজকে কি বর্ডারের প্রয়োজন নেই? সুব্রতা চোখ গরম করে তাকিয়ে বলে, তানভীর। আয়াজ হাসে, প্রাণখোলা হাসি। কতদিন পর হাসছে কে জানে। সুব্রতার পাশে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে বলে, মজা করেছি। রাতে বৃষ্টি হওয়ার দরুন ঠান্ডা লাগছে খানিকটা। সুব্রতা এগিয়ে আসে আয়াজের কাছে, জড়িয়ে ধরে বলে, এসব নিয়ে মজা করবে না তানবীর, পুরনো কথা টানবে না। আমি ওসব মনে করতে চাই না। কথা বলার সময় সুব্রতার ঠোঁটজোড়া বারবার ছুঁয়ে যাচ্ছে আয়াজের গলায়। মেয়েটার এমন ঘনিষ্ঠ স্পর্শে অনুভূতির উথাল পাতাল ঢেউ খেলে যাচ্ছে ওর সমস্ত শরীর জুড়ে। কখনো এতটা কাছে আসা হয়নি ওদের। সুব্রতা এমনভাবে জড়িয়ে আছে আয়াজকে, যেন ছেড়ে দিলেই আয়াজ চলে যাবে কোথাও। সুব্রতা চোখ বুজে রেখেই ফের ঠোঁট নেড়ে বলে, তানভীর। হ্যাঁ বলো। আয়াজের ছোট্ট জবাব। ওর এক হাত সুব্রতার মাথার পেছনে।
মেয়েটার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছে ও। সুব্রতা বলে, ওয়ার্ড্রোবের উপর রাখা সাদা রঙের নোটবুকে একজন মেয়েকে নিয়ে একজন ছেলের লেখা হাজারো অনুভূতির টুকু রাখা। ভীষণ সুন্দর তার হাতের লেখা। কার নোটবুক এটা? তুমি নোটবুক পড়েছো? আয়াস অবাক স্বরে জিজ্ঞেস করে। হ্যাঁ পড়েছি। বুঝতে পারোনি বুঝি এটা কার লেখা? বুঝতে পারিনি। তোমার নাকি? সুব্রতার ঠোঁট চেপে হাসে। তাহলে তো বুঝতে পেরেছই। তুমি লিখেছো বুঝলাম, কিন্তু কাকে নিয়ে লিখেছো সেটা তো বুঝলাম না। পুরো নোটবুক জুড়ে শুধু সে বলে সম্বোধন করা, তা ওই সেটা কে? সে আমার সুব্রতা। আয়াজ ভীষণ আনন্দিত স্বরে বলে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। সুব্রতা মুচকি হেসে চোখ বুজে নেয়। পরদিন আয়াজ সুব্রতাকে নিয়ে ওর বাবার বাড়ি গিয়েছিল। নিজের এবং সুব্রতার দুজনের করা ভুলের জন্যই ক্ষমা চায় আয়াজ। বহুদিন পর ওদের একসাথে দেখে আর রেগে থাকতে পারেননি আরিস চৌধুরী। তিনি ওদের বুকে টেনে নেন। বাড়ির সবাই ভীষণ খুশি। সাদা প্রথমে অভিমান দেখালেও বোনের কান্না ভেজা চোখ দেখে আর অভিমান করে থাকতে পারে না। আলিনা, ফারহানা চৌধুরী সবাই ভীষণ খুশি হন। ফেরার পথে আয়াজ সুব্রতার সাথে ওর বাসায় যায়। যারাও আসে তিনজনে মিলে সবকিছু গুছিয়ে নেয়। সুব্রতার জিনিসপত্র নিয়ে আয়াজের ফ্ল্যাটে ফিরে আসে ওরা। সপ্তাহখানেকের মধ্যেই ব্যবস্থা করে দেশে ফেরার। ভাবে বাড়ি ফিরে সবাইকে সারপ্রাইজ দিবে ওরা, কিন্তু বাড়ি ফিরতেই বাবা মায়ের মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে আয়াজের। দিশেহারা হয়ে ছুটে যায় বাবা মায়ের কবরে। আদিল প্রথমে রাগ দেখালেও পরবর্তীতে আয়াজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আদিল ইফরাকে নিয়ে বাড়ি ফেরার পর সেদিনই ঘরোয়াভাবে বিয়ে করে ফেলে। আয়াজ সুব্রতা দুজনেই সমস্ত ঘটনা জানতে পারে আদিলের থেকে। ইফরা ওদের দেখে ভীষণ খুশি হয়। দিন কয়েক বাড়িতে কাটায় আয়াজরা। বাবার ব্যবসার সমস্ত কিছু আদিলকে বুঝিয়ে দিয়ে ফিরে আসে ইউএসএতে। ঠিক করেছে 2-1 মাস পরই বাড়ি যাবে। সেখানে কিছুদিন কাটিয়ে আবার আসবে। ইউএসএ আসার পর আয়াজের এই ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে নিজেদের মনমতো করে সাজিয়েছে সুব্রতা। সারাদিন বাসায় ও একাই থাকে। কখনো আয়াজ বিকেলে ফিরে, কখনো বা সন্ধ্যায়। সারাদিনে বারবার ফোন দিয়ে সুব্রতার খবর নেয় আয়াজ। মেয়েটাকে ভীষণ ভালোবাসে যে। বিকেলবেলা দূর আকাশের শুভ্র মেঘেদের গায়ে সূর্যের আলো আছড়ে পড়ছে। লালবর্ণ ধারণ করেছে মেঘগুলো। হঠাৎই পিছনে আয়াজের উপস্থিতি টের পায় সুব্রতা। ভয় পায় না সে। আয়াজ নিজেই আজ লক করে বেরিয়েছিল সকালে। সুব্রতা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ওকে আর ডেকে তোলেনি আয়াজ। ছোট্ট চায়ের ট্রেটা পাশে টেবিলে রেখে জড়িয়ে ধরে সুব্রতাকে। পরপর চুমু খায় ওর গালে আর কাঁধে। সুব্রতা লজ্জা পেয়ে যায়। আয়াজ বলে ওঠে, ওই যে আকাশের মেঘগুলো দেখছো, ঠিক ওরকম লাগছে তোমাকে। আমার শুভ্র মেঘের গাল তো একদম লাল টমেটো হয়ে গেছে। এই যে মিসেস তানভীর আয়াজ চৌধুরী, দেখুন আপনার হাজবেন্ড চা বানিয়ে এনেছে, বসুন চেয়ারে। সুব্রতা ঘুরে তাকালো। সত্যি আয়াজ চা বানিয়ে এনেছে দুজনের জন্য। সুব্রতা চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিতেই আয়াজ বলে, কেমন হয়েছে? অনেক মজা। এত ভালো চা বানানো কবে শিখলে? আমার সুব্রতার জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে আর তাকে ভালোবাসলাম কোথায়? তবে হ্যাঁ, প্রতিদিন 2 কাপ, এর চেয়ে বেশি খাওয়া যাবে না। কথাটা বলে আয়াজ চায়ের কাপে চুমুক দিয়ে বাইরে তাকালো আর চোখে দেখতে থাকলো সুব্রতাকে। সুব্রতা মুড অফ করে আয়াজের দিকে তাকিয়ে আছে। চায়ের কাপটা ট্রেতে রেখে সুব্রতা মিনমিনিয়ে গলায় বলে, আচ্ছা। আয়াজ হাসে। মুচকি হেসে তাকায় দূর আকাশের মেঘেদের দিকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। পাখিরা উড়ে উড়ে নীড়ে ফিরে যাচ্ছে। হয়তোবা তাদেরও প্রিয়জনরা অধীর অপেক্ষায় বসে আছে। আসসালামু আলাইকুম। অতঃপর আয়াজ সুব্রতার জার্নি এখানেই শেষ হলো। এতগুলো দিন ধরে ওদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ গাইজ, সমাপ্তিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার মনে হয় গল্পের শেষ দিকে এসে বাবা মাদেরকে মৃত করে ফেলা, এটা আসলে একদমই কোনো লজিকের মধ্যে পড়ে না। সো আপনারা জানাবেন ফিনিশিংটা কেমন হয়েছে। তো দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।